আমরা আবহমান কবিতায় প্রথম একটা প্যারা বুঝিয়েছিলাম। আজ আমরা আবহমান কবিতার পরের প্যারাতে যাব। তোমাদের বলেছিলাম আবহমান মানে কি, যেটা চিরন্তন, প্রবহমান। দেখো বলছে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। এই প্যারাটা আমাদের একটা কমন প্যারা, 4 বার এই প্যারাটা এসেছে। তাই এই প্যারাটা আবার এসেছে, আমরা একটু বলে নিই। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। একটা প্যারা যখন 4 বার ব্যবহার হয় তার কারণটা জানো? একটা প্যারা যখন 4 বার ব্যবহার হয় কিংবা একটা লাইন যখন বারবার ফিরে আসে, তখন সেটার গুরুত্ব আমাদেরকে বোঝানো হয়। কবি বুঝিয়েছেন যে গ্রাম্য পরিবেশ অতি সাধারণ, সেই পরিবেশে সাধারণ জিনিসগুলোই থাকে। সেখানে বিরাট বিরাট কোনো কিছু একদম মনে রাখবার মতো জিনিস, বড় বড় গাছ, দারুণ দারুণ ফুল, দারুণ সৌন্দর্য, সেই সব নয়, কিন্তু অতি সাধারণের মধ্যেই আমাদের গ্রাম বাংলা, গ্রাম প্রকৃতি সেজে ওঠে। এখানে আমরা পড়েছিলাম কি, কোনো একজন ব্যক্তি কাজের সন্ধানে বাইরে গেছে, তার চেনা জগৎ ছেড়ে, তার ভালোবাসার ঘর ছেড়ে বাইরে গেছে। এই যে তার গেছে, কিন্তু তার যে এই যে ফিরে আসার টান, তার যে এই গ্রাম প্রকৃতিকে মিস করা, এই জিনিসটা তার কিন্তু ফুরোয় না, তার কিন্তু এটা একটানা চলতে থাকে। বলছে ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে দেখো একগুঁয়ে, কেন একগুঁয়ে বলেছে? আমরা অনেক সময় জানো আমরা বলি যে একগুঁয়ে জিনিসটা খারাপ, কিন্তু না, অনেক সময় একগুঁয়েটা কিন্তু আমাদের পজিটিভিটি বাড়ায়, একগুঁয়ে হতে শেখায়। একগুঁয়ে আমাদেরকে কি করে, সেটা যদি তুমি ভালো দিকে ব্যবহার করো। আমি তোমাদের অনেকবার বলেছি, আমাদের কিন্তু অন্তরের মধ্যে দুটো সত্তা থাকে, একটা খারাপ সত্তা, একটা ভালো সত্তা। আমাদেরকে সবসময় কিন্তু ভালোটাই যে পরিচালিত করে তা নয়। আমাদের যখন রাগ হয়, আমরা যখন ভুল কাজ করি, তখন কিন্তু আমাদের ভেতরে একটা খারাপ সত্তা জেগে ওঠে, সেই খারাপ সত্তা কিন্তু আমাদেরকে পরিচালিত করে। আর যদি আমরা সেইটাকে ভালো দিকে নিয়ে যেতে চাই, ভালোর দিকে পরিচালিত করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভ ভাইব্রেশন দেয় এবং আমাদের ভালো করে। যেমন দেখো একগুঁয়ে একটা আমরা বলি সবসময় একগুঁয়ে হতে নেই, জেদ করতে নেই। কিন্তু জেদকে তুমি যদি ভালো দিকে নিয়ে যাও, ধরো তোমাকে কোনো একজন মিস অকারণে বললেন যে তোমার পড়াশোনা হচ্ছে না, তুমি কেন পড়াশোনা করছো না, তুমি ভালো করে পড়াশোনা করো। হয়তো তুমি সত্যি পড়াশোনা করছো, চেষ্টা করছো, কিন্তু তোমার মনে হলো মিস বলেছেন, তুমি যদি এটা ভালো দিকে নাও, তাহলে তোমার কি মনে হবে? তুমি জেদ করবে, ঠিক আছে মিস যখন বললেন, ম্যাডাম যখন আমাকে বললেন, তাহলে আমি করে দেখাবো, আমি এটা করে দেখাবো, আমি রেজাল্টটা ভালো করে দেখাবো। তাহলে সেক্ষেত্রে তোমার কি হলো, সেটা পজিটিভ দিকে তুমি নিয়ে নিলে। আবার অনেক সময় তোমরা ছোটো তো বুঝতে পারো না, তাই জন্য তোমরা সেটা পজিটিভ না নিয়ে কী করো, মিস কেন বললেন, মিসের সঙ্গে আর কোনো সম্পর্কে যাব না, মিসকে আর কোনো প্রশ্ন করব না, মিসের সঙ্গে আর কোনো কথাবার্তার মধ্যেই যাব না, আমার যা কিছু প্রবলেম আমি মিটিয়ে নেব। তাহলে এই রকম ভাবনা চিন্তা করলে সেটা কি হয়, আমাদের নেগেটিভিটিটাকে বাড়িয়ে দেয়, পজিটিভ করতে শেখায় না। তাই জন্য কি বলছে, যে এই যে আমরা যখন বুঝে কাজ করি, সেই বুঝে কাজ করাটার থেকেও আমরা যখন একগুঁয়েভাবে কাজ করি, তখন সেটা কিন্তু অনেক সময় এক টানা হতে থাকে। তাই জন্য এই যে বলছে, এই যে আমাদের যে ফিরে আসার টান, এটা একগুঁয়েমির মতো। আমরা জানি আমরা ফিরে যেতে পারছি না, আমি জানি আমাকে সকাল থেকে রাত পর্যন্ত একটা কাজের মধ্যে থাকতে হয়, সেখানে একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে আমাকে জীবন কাটাতে হয়, কিন্তু আমাদের মন কি করে, আমাদের মন সেটা বুঝতে পারে না, সে বারবার ফিরে যেতে চায়। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তার মানে কি, কাজ করতে করতে সারা দিন আমি কাজ করছি, কাজ করবার ফাঁকে ফাঁকে কিন্তু আমার সেই গ্রাম বাংলার প্রকৃতির কথা মনে পড়ছে। সেখানে সেই গাছপালা, সেখানে সেই ঘাস, সেখানে সেই সুন্দর একটা গন্ধ, এই সমস্ত কিছু আমার মনে পড়ছে। আর রাতের বেলা যখন আমরা কাজ ছেড়ে বাড়ি ফিরছি, সেই কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় কি হচ্ছে, আমরা রাতের বেলা ঘুমোতে ঘুমোতে যখন একা থাকি, তখন মনে হচ্ছে সেই রাতের বেলা সেখানের যা তারা, আমাদের গ্রাম বাংলার সেই তারার সঙ্গে আমরা ছবি আঁকতে থাকি।
ফুরোই না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তার মানে দেখো, সময় চলে যায়, সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা পরিবর্তন হয় না, আমাদের সে ফিরে আসার টানটা ফুরোয় না, আমাদের সে গ্রাম বাংলার প্রতি আকর্ষণটা আমাদের ফুরোয় না, আমাদের চেনা জগতের প্রতি যে একটা আকর্ষণ সেটা আমরা অনুভব করতেই থাকি, সেই জিনিসটা কখনো আমাদের শেষ হয় না। আজকে এই পর্যন্তই থাক, পরের দিনকে আমি পরের ভিডিওসটা আবার তোমাদের বুঝিয়ে দেবো।